ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। ৮ মার্চ রোববার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স সদস্যরা তাকে সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগী আলমগীর হোসেনকেও আটক করা হয়। গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেনের বাড়ি ঢাকায় বলে জানা গেছে। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী দুজনই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে সুযোগ বুঝে আবারও বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসটিএফ সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সর্বশেষ তাদের অবস্থান ছিল বনগাঁ এলাকায়। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের হেফাজতে নিয়ে তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে। গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় করা মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি ফয়সাল করিম দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনিই হাদিকে গুলি করেছিলেন বলে জানা যায়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।